হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমরা যেতে চলেছি ঘুরতে, আর এখন বাজে 3টে, মানে আমরা 2টোর সময় উঠে রেডি হয়েছি, কারণ আমরা 4টেই ট্রেন ধরবো। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল। তো ট্রেনটা আমরা না পেলে অনেকটাই লেট হয়ে যেত। তো ওই জন্য আমরা ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশনে এসে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ আমরা একটু আগেই এসেছিলাম। তার কারণ হলো আমরা টিকিট কেটেছিলাম না, তো টিকিট কাটতেই হতো, ওই জন্য আমরা চলে এসেছিলাম একটু আগে। তো তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, আর ট্রেনের প্রত্যেকটা বগিতেই ফাঁকা ছিল, প্রায় মানে লোক ছিল না বললেই চলে। তো দেখো আমরা উঠেছিলাম, একদম পুরো মানে অন্ধকার ছিল তখন আমরা ট্রেনে উঠেছিলাম, আর যখন আমরা একটু মানে দূরে গেছিলাম তার পরপরই ভোর হয়ে গেছিলো। তো তারপর আমরা ট্রেনে করে শিয়ালদা চলে এসেছিলাম। তো শিয়ালদা থেকে আমরা বাসে করে সাঁতরাগাছি চলে এসেছিলাম, কারণ সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ছিল 9টা 10-এ। তো ওই জন্য আমরা সাঁতরাগাছিতে চলে এসেছিলাম। তো তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম সাঁতরাগাছি থেকে, আর ট্রেনটা ছেড়েও দিয়েছিল। তো আমরা সবাই মিলে একটা কামরাতে উঠেছিলাম, আর সেই কামরাতে মানে আমরাই শুধু ছিলাম, আর বেশিরভাগ কেউই ছিল না। ও আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে জানানোই হলো না। তো আজকে আমরা যাচ্ছি দীঘাতে, আর আমি এটা ফার্স্ট টাইম যাচ্ছি দীঘাতে। তো আমি একটু এক্সাইটেড ছিলাম। তো আমরা যাচ্ছি, তো আমি ফার্স্ট টাইম মাকে ছাড়া যাচ্ছি, তো মাকে একটু মিস করছিলাম। তো মন খারাপ লাগছিল মার জন্য খুব, কারণ মার সাথে ছাড়া আমি কোথাও যাই না। তো এই ফার্স্ট টাইম আমি মাকে ছাড়া যাচ্ছি। তো তারপরে মন খারাপ লাগছিল বলে বাইরের দিকে তাকিয়েছিলাম জানলা দিয়ে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করছিল, আর আমাকে বলছিল খেতে। তো আমার একটুও ভালো লাগছিল না ট্রেনের মধ্যে কিছু খেতে। তো তারপরে কাকিমা বললো কিছু খেয়ে নে, না হলে পেটে ব্যথা করবে, কারণ আমার একটু গ্যাসের প্রবলেম আছে। তো ওই জন্য একটু ছোলা আর লঙ্কা দিয়ে একটুখানি নুন দিয়ে মানে মিশিয়ে খেয়েছিলাম। তারপর কিছুক্ষণ খাওয়া দাওয়া করে একটু বসার পরে আমরা চলে এসেছিলাম দীঘা স্টেশনে। আর দীঘা স্টেশন ঢোকার আগেই দেখা যাচ্ছিল জগন্নাথ দেবের মন্দির, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমরা এই ট্রেনটাই করে এসেছি, আর জগন্নাথ দেবের মন্দির স্টেশনের একটু পাশেই। তো তারপরে আমরা চলে গেছিলাম হোটেলে গিয়ে তারপরে রাত্রেবেলা আমরা বেরিয়েছিলাম জোয়ারের জল দেখতে, কারণ সেদিন আমাবস্যা ছিল, আর আমাবস্যায় জোয়ার আসে অনেকটা ওঠে। তো ওই জন্য আমরা জোয়ারের জল দেখতে এসেছিলাম। তো ভিডিওটা আজকের মতো এটুকুই। তো আর আমরা কে গিয়েছিলাম, কজন গিয়েছিলাম, আর কদিন থেকেছিলাম, বা কোন হোটেলে থেকেছিলাম, সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তো চলো টাটা।